হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। আজকে চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা এই ঠাকুরঘর থেকে স্টার্ট করছি। আজকে আমাদের এখানে বাসন্তী পুজোর সপ্তমী, তাই দোলা আসবে, সেই জন্য এখানে সব আমি এখন রেডি করছি। চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন। আর সবাইকে শুভ সপ্তমী। আমি এখান থেকে করে নিচ্ছি। আমার এখানে বাড়ির পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর এখানে তো ঘাট পাতা আগে হয়ে গেছিলো, আগে বাড়ির পুজোটা করতে সময় পাইনি, দোলা চলে এসেছিলো, তাই তাড়াতাড়ি করে আগে ঘরটা পেতে নিলাম। আমরা এখন জলখাবার খাচ্ছি, মুড়ি ঘুগনি আর এখানে চা। এই একজন খাচ্ছে, দুজন বসেছে। বসেছি আমি আর প্রিয়াঙ্কা। তাড়াতাড়ি তো স্কুল যাবে, একটু পরে আমি রান্না শুরু করব। এখন এখানে রান্না শুরু করে দিয়েছি। এই যে এখানে চিংড়ি ভাজা হচ্ছে, আর এখানে ভাত হচ্ছে, আর এখানে এই যে আতপ চালের ভাত, এটা সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, তাড়াতাড়ি এটা স্কুল খেয়ে গেল। আর ও ঘুগনি মুড়ি টিফিনে নিয়ে গেল। এখন এবার রান্না শুরু করে দিয়েছি। আর এখানে এই যে কাঁচা আম নুন আর গোলমরিচ মাখিয়ে একটু রোদে দেওয়া হয়েছিল। এখন এই যে সবাই মিলে আমরা একদিকে সবজি কাটছি আর একদিকে কাঁচা আম খাওয়া হচ্ছে। আর এগুলোকে কি সাজিয়েছি সেটা চলো। আজকে যে লাউ বুটের সবজি হবে, আর এখানে পেঁপে দিয়ে ডাল হবে। এখানে লাউটা বোন কেটে দিচ্ছে। সকাল থেকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখন সন্ধ্যাবেলায় মন্দিরে যাচ্ছি আমি। এখানে এখন মোমবাতি এগুলো নিয়ে সব রেডি হয়ে দাঁড়িয়ে আছি। বোন রেডি হচ্ছে, আমরা এখন একসাথে যাবো মা জামরার মন্দিরে একটু ধূপ দেখানোর জন্য। আজকে থেকে তো কীর্তনটা শুরু হয়েছে। আজকে আমাদের এখানে একসাথেই সব, বাসন্তী পুজো সপ্তমীও আর মা জামরার মন্দিরে কীর্তনও শুরু হয়েছে। তোমাকে দেখাবে না মন্দির দেখো।
আমাদের এখানে এখন ধূপ মোমবাতি দেওয়া হয়ে গেল। আমরা 3 জনে এসেছি। আমরা মা চামড়া মন্দিরে প্রদীপ দিয়ে ধূপ দিয়ে প্রণাম করে চলে এসেছি। এখন বাসন্তী পুজো হচ্ছে যেখানে সেখানে লাইট দিয়ে সাজিয়েছি। মেলাটা আজকে প্রথম দিন, তাই এখনো শুরু হয়নি। আজ তো সপ্তমী, মেলাটা দেরিতে হবে। আর আগে এখানে ঠাকুরতো পুজো হতো, সেই জায়গাটাতেও সাজিয়েছে, এখানেও পুজো হয়। আর এখন পাশে বড় করে আলাদা করে মন্দির বানিয়েছে, সেখানে রাখা পুজো হয়। এখানে এখন রাত্রের খাবার বানানো শুরু করে দিয়েছি। যে আজকে রাত্রে বানাবো এখানে পটল আর পনির, আলু পটল পনিরের একটা সবজি। আলুটা এখানে বয়েল করতে দিয়ে দিয়েছি। পটলটা ভাজা হলে আলুটা ভেজে তারপর পনিরটা দেবো, মশলা দেবো। আর এখানে তো রুটি বানানো হয়ে গেছে। আমাদের যেহেতু জামরাখানে কীর্তন চলছে, তাই সম্পূর্ণ নিরামিষ, আজ থেকে পুরো নিরামিষ। এখানে এখন পটলটা আমার ভাজা হয়ে গেছিলো, আলুটা দিয়ে দিয়েছি আর মশলাটাও দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। এখানে পনিরটা রেডি করে রেখেছি। মশলাটা আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর একটু জল দিয়ে পনিরটা দিয়ে দেবো। এখানে এখন মশলাটা কষানো হয়ে গেছিল, পনিরটাও দিয়ে দিয়েছি আর জলটাও দিয়ে দিয়েছি। এটা ফুটে যাবে একটু, তাহলে হয়ে যাবে।